হয়েছে তোমার বনু মামা, কই দেখাও। এখানে স্লো মামা। তো আমাদের এখানে ভোপালে জার্নি শেষ। এবার একটা যাচ্ছি নতুন শহরে, নতুন রাজ্যে। তো তোমরা সবটাই দেখতে পাবে, তোমরা প্লিজ একটু আমাদের পাশে থেকো। মামা কেমন লাগছে? খুব মজা। এখন ওই সকাল 6টার মতো বাজে, আমরাও সব রেডি হয়ে গেছি, এবার যাওয়ার পালা। তো চল, এখানে আমাদের সব লাগেজগুলো এই যে রেডি হয়ে গেছে। 3টে ট্রলি, আমার পিঠে একটা, হাতে 2টো। ওই যে আমাদের ঘরটা লক করে দিল। এবার আমরা এই চাবিটা যাদের যে ওনার তার হাতে দিয়ে দেব। তো আমাদের সকালেই গাড়ি এসেও গেছে, আমরা শেষ সময়ের জন্য চললাম ভোপাল এয়ারপোর্টের দিকে। 9 বছর ধরে যেখানে থাকতাম সেই জায়গাটাকে বাই বাই করতে সত্যি একটু ইমোশনাল লাগছিল। তো এই রইল আমাদের অ্যাপার্টমেন্ট, পিছনে পড়ে রইল। আমরা চললাম ভোপাল ছেড়ে। রাজাভোজ সেতু, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কয়েক মাস আগে ম্যারাথনও দৌড়েছিলাম এখানে। তো রাজাভোজ সেতু পেরিয়ে আমরা বাঁদিকে টার্ন নেব এবং আমরা ভোপালের যে গর্ব, ভোপালের যে লেক, আপার লেক, অনেকবার এসেছি স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে। তো সেটা শেষ সময়ের মতো একবার দেখে নেব। পাপিয়া খুব ইমোশনাল হয়ে পড়েছে, বলতে পারছে না, তাই আমি টেক ওভার করলাম। দেখুন সকালবেলা ঘড়িতে 7টা বাজে, এখন লোকে মর্নিং ওয়াক করছে। তো চলতে চলতে মেরে ये गीत याद रखना भोपाल, कभी अलविदा ना कहना। हम लोग चलते हैं भोपाल एयरपोर्ट की तरफ। তো মাফ করবেন এতদিন ধরে হিন্দি বেল্টে থাকার জন্য বাংলার সঙ্গে হিন্দিটাও একটা ফ্লুয়েন্ট হয়ে গেছিলো। তো আমরা যাচ্ছি। দূরে দেখুন ভোপালের স্থপতি, রাজা ভোজের সেতু শেষ সময়ের জন্য দেখে নিলাম। পুপু খুব এক্সাইটেড রাজা ভোজকে নিয়ে, তো তাও ও দেখে নিল। সুন্দর শহর ভোপাল, বাই বাই, ভালো থেকো। আমরা চললাম নতুন শহরের দিকে। সুন্দর হাওয়া দিচ্ছে, বলতে বলতে চলে এলাম রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা ভোপাল এয়ারপোর্ট। প্রত্যেকবার বাড়ি যাওয়া বা ঘুরতে যাওয়ার সময় আমরা অনেকবার এসেছি, কিন্তু তখন কিছুই ফিল হয়নি। কিন্তু এই বছরটা বা এই সময়টা একটু বেশি স্পেশাল। পুপুও বড় হয়ে গেছে, ও আমার সঙ্গে সঙ্গে নিজের লাগেজটা টেনে টেনে নিয়ে চলছে। আমরা জানি যে এইটাই হচ্ছে শেষ সময়, যে সময় আমরা ভোপাল এয়ারপোর্ট থেকে চেক আউট করবো এবং হয়তো আর কোনো দিন ফিরে আসবো না। আমরা লাগেজ চেক করে নিলাম। আমরা এবার এয়ার ইন্ডিয়ায় যাব। প্রথমে যাব দিল্লি, দিল্লি থেকে আমরা ক্রমশ প্রকাশ্য আমরা কোন শহরে যাচ্ছি। তো এইটা ভোপাল এয়ারপোর্ট, শেষ সময়ের জন্য অনেকবারই আপনাদের দেখিয়েছি। দূরে দেখুন প্লেন দাঁড়িয়ে আছে। এবার আমরা চললাম প্লেনের দিকে। প্লেনে বসবো, 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে দিল্লি পৌঁছতে। তো আমরা এরো ব্রিজ দিয়ে প্লেনে উঠে পড়লাম। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট প্রত্যেকবার ইন্ডিগোতেই যাই, কিন্তু এবছর এয়ার ইন্ডিয়া। আর পুপু যথারীতি ওর, আমার এক কলিগ ওকে একটা ম্যাজিক স্লেট দিয়েছে, তো সেইটা নিয়ে ও নিজের ফেভারিট আইডল গনু মামাকে আঁকছে, গণেশজিকে আঁকছে। গণেশজি ওর খুব ফেভারিট। বলতে বলতে রানওয়ে থেকে আমরা টেক অফ করছি। দিস ইজ ফর দ্য লাস্ট টাইম ভোপাল, বাই বাই। এবার সত্যিই গুড বাই। দূরে মিলিয়ে যাচ্ছে আমাদের ভোপাল শহর, 9 বছরের আমার আস্তানা, 9 বছরের অনেক ইমোশন। দূরে এই ভোপাল শহর এবং ও দূরে দেখতে পাচ্ছেন ভোপালের আপার লেক। চিরকালের জন্য আমরা চললাম ভোপাল থেকে। যদিও চিরকাল বলবো না, দুনিয়া খুবই ছোট, জীবন খুবই ছোট, হয়তো কোনো সময় আবার ফিরে আসব। তো ফিরে আসি প্লেনের ভিতরে। এই নতুন খাবার দিয়েছে, আপনারা জানেন এয়ার ইন্ডিয়াতে সবসময় খাবার দেয় এবং খাবারটা যথেষ্ট ভালোই থাকে। তো এয়ার ইন্ডিয়া আমাদের নামিয়ে দিয়েছে দিল্লি এয়ারপোর্টে। কিছু কাজ নিয়ে আমি বিজি হয়ে পড়েছিলাম, অফিসের কাজ। তো সেই সময়টা আমি দিল্লি এয়ারপোর্টে বসে পুপু ওর মায়ের সঙ্গে এখানে এনজয় করছে। তো এবার দেখুন ও সেই স্লেটটা বার করেছে এবং টিকট্যাকটো, মানে যেটাকে আমরা বাংলায় কাটাকুটি বলি, সেই খেলাটায় ও বিজি। তো খুব সুন্দর নিজেই শিখেছে, আমরা কোনোদিন কিন্তু ওকে শেখাইনি। ও নিজের থেকে ইন্টারনেট দেখে দেখে শিখেছে, শিখে ওর মায়ের সঙ্গে খেলছিল এবং যথেষ্ট ভালোই খেলে। ও মানে আমাদের রীতিমতো হারিয়ে দেয়, তো সেটা খুব ভালো লাগে। তো ও এখানে বেশ এনজয় করছে দিল্লি এয়ারপোর্টে। আমরা বসে আছি T2 এয়ারপোর্টে। এখান থেকে আর 4 ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট ছাড়বে অন্য শহরের জন্য। তো আমরা এর মাঝখানে এবার একটু খেয়ে নেব। আর আমার অফিসের কাজও হয়ে গেছে, পুপুর সঙ্গে আমি একটু টিকটাকটো খেলে নিলাম। ছবি আঁকছে পুপু, ছোট, ও এখনও বুঝে উঠতে পারছে না ঠিক মানে এই ইমোশনটা কী। আসলে ওর তো 5 বছর মাত্র বয়স, ওর ইমোশনটা এখনও সেরকমভাবে তৈরি হয়নি। কিন্তু আমার বা পাপিয়ার ইমোশনটা একটু বেশি রকমের। কারণ যেখানে আমাদের জীবনে একটা সিগনিফিক্যান্ট পিরিয়ড কেটেছে, সেই শহরটাকে এরকমভাবে দুম করে টাটা বলে দেওয়াটা বা বলে দেওয়া, মনে হয় যেন একটা বিরাট বড় বিচ্ছেদ। আর তাছাড়া আমি
ছোটোবেলা থেকে বাইরে কাটিয়েছি, তো সেক্ষেত্রে আমার খুব একটা ফিল হচ্ছিল না, কিন্তু ওদের ক্ষেত্রে ফিলটা একটু বেশি হচ্ছে। তো আমরা যখনই বাইরে যাই তখনই আমরা মেনলি ধোসা খাওয়াটাই প্রেফার করি, কারণ এটা সহজপাচ্য। তো পুপুর এবার খুব ইচ্ছা হয়েছে, ও চাউমিন খাবে, তো চাউমিন অর্ডার করেছিল। তো আমাদের দিল্লি থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে, আমরা চলেছি এবার ভারতের টি স্টেট এবং রাইনো স্টেট আসামের দিকে। আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি, গুয়াহাটি এয়ারপোর্ট। দুপুর 2:30টার সময় আমাদের ফ্লাইট ছেড়েছে, আমরা বলতে বলতে নেমে পড়েছি আসামের গুয়াহাটি এয়ারপোর্টে, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আমরা এখানে নামবো। দেখুন কি সুন্দর এখানে ওরা বাঁশ দিয়ে কালচার করেছে, এবং গোটা এয়ারপোর্টটা, গোটা নর্থ ইস্টেই এদের যে ব্যাম্বু, এটা প্রচুর চাষ হয় এবং সেটার একটা বিরাট বড় মাহাত্ম্য আছে। গোটা এয়ারপোর্টটার মধ্যেই একটা এথনিক লুক আছে, একটা ইকোলজিক্যাল ফ্রেন্ডলি লুক আছে। দেখুন গুয়াহাটি এয়ারপোর্ট, আমি এসেছিলাম 10 বছর আগে, গুয়াহাটি এয়ারপোর্টে এসেছিলাম, আমি ট্রেনিং করতে এসেছিলাম, কিন্তু তখনকার থেকে এখনকার মধ্যে অনেক পার্থক্য। এবং গুয়াহাটি এয়ারপোর্টটা যেন একটা নান্দনিক একটা সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, খুব সুন্দর লাগছিল। সুন্দর আসাম। আমরা চলে এসেছি রাইনো স্টেটে। এবার লাস্ট টাইমের মতো ব্যাগ নিয়ে পুপু অবাক হয়ে দেখছে, এটা ওর প্রথম নর্থ ইস্টে আসা। এই আমাদের ব্যাগ। এবার আমরা ফাইনালি বেরিয়ে যাব। পাপিয়া লাস্ট টাইমের জন্য ইমোশনাল, এখানে ও কিছু বলতে পারছে না, আমি যেটা বললাম। তো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ও নিজের কিছু একটা বলার চেষ্টা করছে। তো পিছনে দেখুন, এখানে এবার আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, এবার আমরা ট্যাক্সি ধরবো। বলেই দিই এবার আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, শিলংয়ের জন্য। হ্যাঁ, আমার পোস্টিং এসছে শিলংয়ে, থাকবো এখানে 3-4 বছর, কি 6 বছরও হতে পারে। গুয়াহাটি থেকে শিলং লাগে 4 ঘন্টা, যদিও খুব একটা বেশি ডিস্টেন্স নয়, 112 থেকে 120 কিলোমিটারই, কিন্তু মেইনলি শিলংয়ের রাস্তাটা পাহাড়ি, তো সেই কারণে জ্যাম একটু বেশি হয়। আমরা গুয়াহাটি থেকে ছেড়েছি মোটামুটি সন্ধ্যে 6টার সময়, শিলং পৌঁছতে লাগবে রাত্রি 9টা। বলতে বলতে আমরা পৌঁছে গেছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে। এটা আমাদের অফিস থেকে দূরে শিলং শহর। এখন ঘড়িতে রাত 9টা বাজে, আর বেশ ঠান্ডা। পরদিন সকালে দেখতেই পাচ্ছেন পুপুকে একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবতে অবাক লাগে না, ভোপালে বেশ গরম ছিল, ঘাম হচ্ছিল, আর এখানে এই দেখুন দূরে শিলং শহর, আকাশে নীল মেঘ এবং ঠান্ডা ওয়েদার। তো রৌদ্রকরোজ্জ্বল দিন, সুন্দর শিলং শহর, ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের। ধন্যবাদ, আবার পরে দেখা হবে।